হয়ার ইস লামিনে ইয়ামাল, হয়ার ইস লামিনে ইয়ামাল এটা বলে বলে যে স্টেডিয়ামের বাইরে ফ্যানা তোলা সৌদি আরবের ফ্যানদেরকে এক বালতি সমবেদনা দিয়ে দিল লামিনে ইয়ামাল। লামিনে ইয়ামাল কি কোয়ালিটি শো করছে কালকে খেলার মধ্যে। 18 বছর বয়সে লিওনেল মেসির মতন করেই ফার্স্ট গোল, এবং ওয়ার্ল্ড ফুটবলে পুরো ফোকাসটা তার দিকে নিয়ে নিছে কালকে রাত্রের থেকে। যে লামিনে ইয়ামালের এমন একটা প্রত্যাবর্তন ওয়ার্ল্ড কাপের মধ্যে, এটা এটা ভাই, এটা ড্রিম। আদার্স ফুটবলারদের জন্য এটা ড্রিম। সৌদি আরব, আমি মনে করছিলাম যে এই ম্যাচটা হয়তো বা তারা মোটামুটি একটা চ্যালেঞ্জিং গেম খেলবে আপনার এই যে স্পেনের এগেনস্টে, কিন্তু যেরকমটা আশা করছিলাম একতরফা একটা ম্যাচ হয়েছে। স্পেন গত ম্যাচ, ভাই স্পেনের গত ম্যাচের যে সমালোচনাটা করছি আমি এটার জন্য সরি ভাই। স্পেন এত ভালো ফুটবল যে খেলবে কালকে, আমার সব কিছুই একদম জবাব দিয়ে দিয়েছে স্পেন, যার কারণে আমি সরি। আমি স্পেন সাপোর্টার, তারপরেও আমি সরি। এরপরে আরজাভাল 2 গোল, লামিন ইয়ামাল 1 গোল, এরপরে একটা ওন গোল হয়েছে, টোটাল 4টা গোল। আমাদের ফারান তোরেস, যে ফারান তোরেসের কথা বলতেছিলাম, দি গোট, ও তো ভাই 1/1 গোল মিস করতে, যাও একটা গোল দিল সেটাও কিন্তু আবার অফসাইডের মধ্যে বাতিল হয়ে গেছে। ধরতে গেলে এক প্রকার স্পেনের রোনালদো কি করে স্ট্যান্ড লাইনের মধ্যে, আমি তো বুঝি না আসলে। ও অফসাইডে পড়ে যায়, নাইলে গোল বাদ হয়ে যায়। যাই হোক, এখন ম্যাচের মধ্যে ফ্রি। এই জয়টা কিন্তু অনেক বেশি দরকার ছিল আপনার স্পেনের জন্য। স্পেন ক্যাপ বার্দের বিপক্ষে যখন খেলাটা খেলতেছিল তখন কিন্তু নানান রকম সমালোচনা হয়েছে স্পেনের। পাসিং ফুটবল, কিন্তু কোনো ধরনের কোনো অ্যাটাক নাই। কালকে ফার্স্ট 10-12 মিনিটের মধ্যে যে অ্যাটাকগুলো করা স্টার্ট করছে স্পেন, আমার তো মনে হয়েছে যে যদি গোল করা স্টার্ট করে তাহলে 10-12 গোল হয়তো বা দিয়ে দিবে। এই যেমন তো লামিন ইয়ামালের অ্যাগ্রেশন, তারপরে অরাজাভালের অ্যাগ্রেশন, তারপরে কুকুরিয়া, রোদ্রি, পেদ্রি, ভাই কালকের ম্যাচে যেভাবে করে তাদের প্রেজেন্টেশনটা দেখলাম, এইটাই কালকে ওভারঅল টিম স্পেনের আসল রূপ। কেন ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে তাদেরকে হট ফেভারিট হিসেবে কাউন্ট করা হয়, এটাই হয়তো বা কালকের ম্যাচ থেকে কিছুটা হইলেও আমরা ধারণাটা পাইতেছি। এটাই দরকার ছিল, ওয়ার্ল্ড কাপের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করাটাই দরকার ছিল। এবং 4টা পয়েন্ট এখন স্পেনের, উরুগুয়ের ড্র, তারপরে ক্যাপ বার্দেও ড্র। এই জায়গায় এখন সমীকরণটা কি হচ্ছে, উরুগুয়ে উঠতেছে নাকি কে উঠতেছে, এটা এখন দেখার বিষয়। ক্যাপ বার্দে 2-2 গোলের ড্র ভাই। এই ক্যাপ বার্দে ওয়ার্ল্ড কাপের মধ্যে এসে যে চমকটা দেখা স্টার্ট করছে, ফার্স্টে স্পেনের সাথে, এখন উরুগুয়ের সাথে, এই দুইটা জায়ান্ট দলকে থামাই দিছে গোল দিয়ে ভাই। 4টেখানে কথা নয়, ক্যাপ বার্দের সমালোচনা না, এটা তারা অ্যাপ্রিসিয়েট তারা পায় খেলার মধ্যে, তাদেরকে নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে। যে ক্যাপ বার্দে ফার্স্ট ম্যাচটা স্পেনের সাথে যেভাবে করে শেষ করছে, 1 পয়েন্ট 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট যে তাদের জন্য কত মূল্যবান, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন ভাই, এই যে উরুগুয়ে এখন আছে রিক্স জোনের মধ্যে, সৌদি আরবের সাথে ড্র করছে, ক্যাপ বার্দের সাথে ড্র করছে, আর একটা ম্যাচ আছে যেটা কিনা স্পেনের সাথে। এখন স্পেনের সাথে যদি কোনোভাবে অঘটনটা ঘটে তাহলে সৌদি আরব গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে। এবং কালকে রাত্রে আরও একটা ম্যাচ ছিল যেটাকে ইরান ভার্সেস বেলজিয়াম। বা ইরান ভার্সেস বেলজিয়ামের ম্যাচটা, এই ইরান ভার্সেস বেলজিয়ামের খেলাটাও ছিল যে 100-100 খেলা ভাই, কোনো গোল হয় নাই। এই বেলজিয়ামের হয়তো বা গোল্ডেন জেনারেশনটা নাই এই জায়গায়, কিন্তু বেলজিয়ামকে যে রুখে দেয়া, এটা কিন্তু 4টাখানে কথা নয়। ইরান যদিও বা ফুটবলের মধ্যে মোটামুটি ফাইট করে, কিন্তু কালকে যে সেভগুলো দিছে আলী রেজা গোলকিপার, এগুলো কিন্তু অবশ্যই তাকে প্রশংসা করতে হবে। ওভারঅল যে এই যে এখন ইরানের যে গ্রুপটা, বেলজিয়ামের যেটা গ্রুপটা, এটাও জমে উঠছে, আবার একদিকে স্পেনের যে গ্রুপটা এটাও জমে উঠছে। এখন স্পেন তো যাচ্ছে পরের রাউন্ডে, এদিকে কে যাইতেছে এটাই এখন বলতে পারতেছে না কেউ। এখন কি হচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে, এটাই এখন দেখার বিষয়, যে পুরা পুরা মানে আমাদের চিন্তা ভাবনা বাইরে গিয়ে ফুটবলটা হইতেছে।